চলে এসেছি। এই দেখো কি হচ্ছে, কি সমস্যা? বাড়িতে আস্তে আস্তে খুব শরীর খারাপ হয়ে গেছে, বমি করছিল হাসি। আর কি হচ্ছে, সমস্যা কি কারো? জানো তো বন্ধুরা, তারকেশ্বরে এটা আমার ফার্স্ট টাইম। তো আমরা সকলেই যেহেতু এখানে আজকে আর থাকবো না, তারকেশ্বরে যেহেতু বাড়ি চলে যাব, তাই কোনো ঘর ভাড়া নেইনি। ওই পান্ডা যার আন্ডারে আমরা পুজো দেব তোমার, তাকেই বলেছিলাম তুমি একটা জায়গা দেখো যেখানে আমরা একটু কাপড় জামা ছাড়বো, জাস্ট আমরা তো ছাড়বো না, মা ছাড়বে আর বাচ্চা কাচ্চারা ছাড়বে, একটু এসে বসবো টাইপের। তো ও একটা জায়গা দেখিয়ে দিয়ে মানে জায়গার জোগাড় করে দিয়েছিল। তো আমরা ওখানে গিয়ে ব্যাগপত্র রেখে তারপর মা কাপড় জামা ছাড়লো, বাথরুম টাথরুম করলো, হাসি খুশি অংশবাবু সবাই বাথরুম টাথরুম করলো, ছেলেরা সবাই করেছিল। আমরা দুই জায়গা করিনি, কারণ আমরা কাপড় চোপড় ছাড়বো না, সেই জন্য ওই ঝামেলার মধ্যে আর যায়নি। ওই যেই কাপড় পরেছিলাম সেই কাপড়েই আমরা পুজো দিয়েছিলাম। তো এই বাচ্চা কাচ্চাদের দেখো, অংশবাবু জামা ছেড়ে রেডি হয়ে পড়েছে, খুশিও রেডি হয়ে গেছে, আর হাসি আমাদের দেখো একটা বিড়াল পেয়েছে, সেই বিড়ালটাকে আদর করতে শুরু করে দিয়েছে। তা এইসব করে ঠোরে নিয়ে আমরা সবাই মিলে চললাম এবার ভোলে বাবাকে দর্শনের উদ্দেশ্যে। আরে দেখো এইখানেও কত দোকান। তারপরে এখান থেকে আমরা মিষ্টি সন্দেশ নিয়ে পান্ডাই আমাদের সব পূজার জোগাড় করে দিয়েছিল, আর খুব ভালো মতোই করেছিল। তারপরে হাসি খুশি অংশুবাবুকে আমরা এবার স্নান করাবো কোথায় বলো তো, দুধ পুকুরে। আমিও একটু নেমে জলের ছিটে দিয়েছিলাম মাথার মধ্যে, ফার্স্ট টাইম আসছে অবশ্যই। এই দেখো বন্ধুরা, সেই দুধ পুকুর ঐতিহাসিক। তো অবশেষে বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেল। কেমন লাগলো তোমার? খুব ভালো আর অংশবাবু কি বলছে, খুব ভালো লেগেছে ওর পুজো দিয়ে। তো এখন আমরা চলছি, আমরা যেখানে করেছি সেখানে জুতো ছেড়েছিলাম, এবার ওখান থেকে টিফিন খাবো। তো চলো বন্ধুরা যাওয়া যাক তাহলে। এই যে মোনা, তুমি কি খাবে? অর্ডার দিয়েছে। আর হাসি খুশি তোরা কি খাবি? আউ খাবি? লুচি খাবো। লুচি খাবি? লুচি ফ্রাইড খাবা তুমি? ফ্রাইড কি খাবে? বিরিয়ানি। বাবা চুপ আমার নাম উচ্চারণ করতে নেই। নিরামিষ বিরিয়ানি। হ্যাঁ খাবার এই যে খাবার চলে এসেছে, খেতে শুরু করে দে। দাদারি আমরা এখন খেতে চলে এসেছি, খাবো এখন লুচি তরকারি। তো আমাদের লুচি তরকারি আসি খুশি এই শুরু হয়ে গেল। তো আমাদের টিফিনটা চলে এসেছে। এখানে কি আছে? কচুরি, এত আলুর তরকারি না দেয়নি। মা তুমি কি খাওয়া যাক, চলো। টিফিন তো খাওয়া হয়ে গেল বন্ধুরা। তারপরে ঘরে চলে এসেছিলাম, সেই ঘরে এসে তারপর কিছুক্ষণ বসে তারপর একটু কেনাকাটি করলাম। তারপরে দুপুরে খাবারের জন্য একটা ভালো হোটেল খুঁজে নিলাম, সেখানে গিয়ে আমরা দুপুরে খাবারটা খেয়ে নিলাম। দুপুরে খাবার খেয়ে তারপর আবারও ওই রুমটাতে চলে আসলাম। তারপর ওখানে কিছুক্ষণ বসে এবার ব্যাগপত্র গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো পথে একটা ঘটনা ঘটেছিল, কী বলতো বন্ধুরা, পথে ইতি আর খুশি দুজনাই বমি করে ফেলেছিল। তারপরে যথারীতি বাড়িতে চলে আসলাম। তো এই ছিল আমার তারকেশ্বর ভ্রমণের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি বাবা আমাকে ডাকে, আমি অবশ্যই বাবার ডাকে সাড়া দিয়ে আবার পুজো দিতে যাবো। তো সবাই বলো জয় বাবা মহাদেবের জয়।